এক সময়ের খরস্রোতা ভুবনেশ্বর নদ দখলে দূষণে আজ মৃতপ্রায়। এক সময় যোগাযোগের বড় একটি মাধ্যম ছিল কিন্তু এই নদটি, যেখানে পালতোলা নৌকা দিয়ে যাতায়াত করত স্থানীয় এলাকার বাসীরা এবং মৎস্যজীবীরা কিন্তু এখান থেকে মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করত। কৃষকরা তাদের জমিতে যে পানি লাগতো সেই নদ থেকেই কিন্তু এই পানি দিয়েই তারা চাষাবাদ করত। কিন্তু আজ দখলে দূষণে এবং ময়লা আবর্জনা এবং কচুরিপানায় এই নদটি কিন্তু মৃতপ্রায়। ফরিদপুরের চরভদ্রেশ্বর উপজেলার এই ভুবনেশ্বর নদটি পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন এবং সেভ দ্য ভুবনেশ্বর রিভার কমিটি। আজ সকাল 10টা থেকেই এই নদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে বিডি ক্লিনের সদস্যরা এবং স্থানীয় তরুণ সমাজ। ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগের এই 3টি বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই প্রায় 1350 জন এই বিডি ক্লিনের সদস্যরা তারা কিন্তু গতকাল রাতে এসেছেন এবং সকাল থেকেই এই নদটি পরিষ্কারের অভিযানে কিন্তু তারা নেমেছেন। মৃতপ্রায় এই ভুবনেশ্বর নদকে আমরা বিডি ক্লিন তারুণ্য চাই আবার সেই তার পূর্বের রূপ এবং যৌবন ফিরিয়ে দিতে। সেই জন্য আমরা বিডি ক্লিন থেকে প্রায় 1200 স্বেচ্ছাসেবী এখানে এসেছি এবং আজ সকাল থেকে কাজ করে যাচ্ছি। আমরা চাই যেন আমাদের নদীগুলো প্রবাহমান থাকে এবং তাতে মৎস্য চাষ হোক এবং তার থেকে শুরু করে আমাদের গ্রামাঞ্চলে যারা জীবিকা নির্বাহ করেন তাদের অনেক উপকৃত হয়, তারা অনেক উপকৃত হয়। তো আমরা চাই যে পুরো দেশের সব তারুণ্যরা এগিয়ে আসুক আমাদের সাথে। আমরা এলাকারবাসীর কাছে এটা অনুরোধ করব যাতে এই নদীটাকে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা যেভাবে তাদেরকে পরিষ্কার একটা নদী উপহার দিয়ে যাচ্ছি, তারাও যেন সেটা বজায় রাখে এবং এই নদীটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এটার ব্যবহার করে। আমরা এখানে আসলে আমরা যেটা দেখেছি যে ময়লাযুক্ত স্থান আছে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো সেই 1.5 কিলোমিটারে আমরা মোটামুটি 16টার মতো স্পট নির্ধারণ করেছি। সেই স্পটে হচ্ছে আমাদের টিমগুলো হচ্ছে কাজ করতেছে। সকালে এই কার্যক্রমটির উদ্বোধন করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা জানিয়েছে যে এই নদটি পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে পানি প্রবাহ ঠিক থাকবে এবং আবার সেই পুরনো যৌবন এই নদ ফিরে পাবে। এখানে একটি বিনোদন কেন্দ্রের স্থাপন করারও কথা তারা জানিয়েছেন। এই বিশাল মহাযজ্ঞ কাজ করতে এখানে যাতে সুশৃঙ্খল এবং সুনিপুণভাবে কাজটা সম্পন্ন হয় এই জন্য আমরা আন্তরিকভাবে ছিলাম এবং আসি, মানে নিজে উপস্থিত আসি এবং থাকবো যতক্ষণ শেষ না হয়। এটার শৃঙ্খলার সাথে যাতে কাজটা আমরা তুলে নিতে পারি, কাজটা যাতে সম্পন্ন করতে পারি, এই জন্য আন্তরিকভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে থাকবো। এতে কোনো রকমের কোনো ব্যত্যয় ঘটবে না। এলাকার মানুষ, প্রশাসন, সকল রাজনৈতিক দল, সমাজসেবক প্রত্যেকেই আজকে স্বতঃপ্রণোদিতভাবে যেভাবে এগিয়ে এসেছে, এটা একটা পজিটিভ দিক, খুবই ইতিবাচক ব্যাপার। আমরা এই ধারা অব্যাহত রাখবো। নদীটা চরভদ্রেশ্বর উপজেলার প্রাণ, কিন্তু এটা খুবই দূষিত হয়ে আছে, পানি প্রবাহ নাই বললেই চলে এবং যেহেতু বাজার সংলগ্ন নদ সেহেতু বাজারের সকল বর্জ্য এখানে ফেলা হয়। তো এই সকল দিক বিবেচনা করে পরিবেশের উন্নয়ন এবং পানির প্রবাহ এই সচল রাখার জন্য, এই নদীটিকে বাঁচিয়ে রাখার জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে তাদের পাশে ছিল এবং থাকবে। দল মত নির্বিশেষে আমরা এই নদটাকে রক্ষা করতে চাই। কেমনে রক্ষা করতে চাই? আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এরপরে আমরা এখানে আরও কিছু প্রজেক্ট আমরা হাতে নিতে চাই, যাতে এই যে এখানে একটা সুইচ গেট আছে, ওই সুইচ গেটের ওখানে আমরা একটা নেব, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদীটাকে একটু খননের যদি প্রয়োজন হয় পূরণ করব এবং এখানে একটা ওয়াকওয়ে সহ এটাকে একটা বিনোদন কেন্দ্র বানানো যায় এখানে। চরভদ্রেশ্বর বাজার সংলগ্ন এই ভুবনেশ্বর নদটি প্রায় 2 কিলোমিটার অংশ কিন্তু আজকে পরিষ্কার করা হচ্ছে এবং কচুরি, পানা, প্লাস্টিকের বর্জ্য বিভিন্ন কিছু এই পরিষ্কার করছে বিডি ক্লিনের সদস্য এবং তরুণ সমাজের যারা স্থানীয় যারা রয়েছেন তারা। প্রচণ্ড রোদের তাপ সহ্য করেই কিন্তু কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদের জন্য কিন্তু এখানে এই মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে, যে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত যাতে চিকিৎসা দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং এই নদটি পরিষ্কার পরিচ্ছন্ন করার ফলে কিন্তু আবার এই নদী তার যৌবন ফিরে পাবে এবং এখানে দিয়ে কিন্তু আবার নৌকা চলাচল করবে এবং মৎস্যজীবীরা তারা জীবিকা নির্বাহ করতে পারবে। চাষিরা কিন্তু তাদের এই ফসলে জমিতে কিন্তু তারা এই পানি দিয়ে তাদের চাষাবাদ করতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যারা অংশ নিয়েছে তারা স্থানীয়দের প্রতি দাবি জানিয়েছে যে তারা আজকে এই নদটি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতেও যাতে এই নদটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং পানি প্রবাহ যাতে ঠিক থাকে সেই দিকে যেন তারা খেয়াল রাখে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।